কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির পুর ভরা পরোটা তো আপনারা বানিয়েছেন। আর যদি কড়াইশুঁটির পুর ভরা পরোটা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজ আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে ঝামেলা ছাড়া কড়াইশুঁটির পরোটা। সকালে বা রাতে যে কোনো সময় আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। কড়াইশুঁটির পরোটার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। কড়াইশুঁটিটা ছাড়ানোর পরে খুব ভালো করে একটু ধুয়ে নেবেন, তারপর এটাকে পেস্ট করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দেবেন। আর ঝাল হিসাবে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়েছি 1.5 চা চামচ আদা বাটা, তবে এখানে আপনারা আদার টুকরোও দিতে পারেন। আদার টুকরো দিলে আপনারা 1 ইঞ্চি মতো আদার টুকরো দেবেন। এরপরে সামান্য একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। দেখুন আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিলে সুন্দর একটা টেস্ট আসে আর ফ্লেভার হয়। ধনেপাতা দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দেবেন, যাতে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়। তবে খুব বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। প্রয়োজন মতো জল দেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা কত সুন্দর স্মুথ হয়েছে। কড়াইয়ের পেস্ট যেন খুব সুন্দরভাবে স্মুথ হয়, যেন কড়াই দানা ভাব না থাকে, তাহলে এটা ময়দার সাথে মাখতে গেলে আর বেলতে গেলে একটু অসুবিধা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে আমি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এই রকমই আপনারা পেস্ট তৈরি করে নেবেন। এরপরে আমি ময়দাটা নেব, তার জন্য একটা বোল নিয়েছি আর মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণে আমি ময়দা নিয়েছি। ময়দা আপনারা নিজেদের প্রয়োজন মতো নেবেন। এরপর দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1/2 চা চামচের কম নুন দিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ চিনি। আর দিয়েছি 2 চা চামচ সাদা তেল। তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবেন কড়াইশুঁটির পেস্ট, তবে সব পেস্ট একসঙ্গে দেবেন না, প্রয়োজন মতো দেবেন, যেহেতু এখানে জলের কোনো রকম ব্যবহার হবে না। এই পেস্ট দিয়েই পুরো ময়দাটা মাখা হবে। দেখুন প্রয়োজন মতো আমি কড়াইশুঁটির পেস্ট দিয়েছি আর অল্প একটু পেস্ট রয়ে গিয়েছে, তবে সেই পেস্ট যদি প্রয়োজন হয় তাহলে পরে দিয়ে দেব। এরপরে খুব ভালো করে এটাকে মেখে নেব। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমার একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে অল্প করে একটু তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। উপর থেকে তেল দিয়ে খুব ভালো করে একবার মেখে নিলে এতে করে হাতের মধ্যে আর জড়িয়ে যায় না, আর ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। এরপরে উপর থেকে আরো একটু সামান্য অল্প করে তেল মাখিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর সফট হবে, পরোটাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। ঢেকে দিয়েছি, এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপরে একটা বোলের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ মতো আমি সাদা তেল নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তেলের সাথে কর্নফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম দলা ভাব না থাকে। এই মিশ্রণটা পরে পরোটা তৈরি করবার সময় লাগবে, তাই এটা আগে থেকে আমি তৈরি করে রেখে দিলাম। 25 মিনিট পরে আমি ডোটা দেখে নেব। ডোটা আরো একবার খুব ভালো করে সফট করে মেখে নেব। দেখুন ডোটা কত সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি আরো একবার খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে এর থেকে আপনারা প্রয়োজন মতো লেচি কেটে নেবেন, তবে আমি এই লেচিটা একটু ছোট সাইজেই করেছি। দেখুন সমস্ত লেচি কাটা হয়ে গিয়েছে। লেচিগুলোকে দুটো হাতের চাপের সাহায্যে খুব সুন্দরভাবে গোল করে নেবেন। দেখুন লেচিগুলো খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি আর উপর থেকে অল্প করে একটু তেল লাগিয়ে দিয়েছি, যাতে লেচিগুলো ড্রাই না হয়ে যায়। এরপর এই লেচিগুলোকে আমি একটা বোলের মধ্যে রেখে দেব। বোলের মধ্যে রাখবার পরে ঢাকা দিয়ে রেখে দেবেন, তা না হলে কিন্তু ড্রাই হয়ে যেতে পারে। দেখুন একটা লেচি আমি নিয়েছি, তার মধ্যে অল্প করে একটু আমি তেল দেব। তেল দিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে বড় করে দেব। এরপর বেলন বাড়ির সাহায্যে খুব সুন্দরভাবে এটা পাতলা করে বেলে নেবেন। এটা যেন খুব বেশি পাতলা হয়, পাতলা হলে পরোটা ভাজবার পরে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর প্রতিটা লেয়ার পড়বে আলাদা আলাদা ভাবে। পাতলা করে বেলা হয়ে গিয়েছে আর তারপরে তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা উপর থেকে দিয়ে দেব। দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি, খুব বেশি দেবেন না, প্রয়োজন মতো আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে পরোটার চারিদিকটা খুব ভালো করে লাগিয়ে দেবে। দেখুন লাগানো হয়ে গিয়েছে। একটা সাইড থেকে এইভাবে ভাঁজ করে দেবেন বা ফোল্ড করে দেবেন। ফোল্ড করে দেওয়ার পরে ওই ফোল্ডের উপরে অল্প করে একটু ওই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেবেন।
দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দেবেন। তারপরে উল্টো সাইড থেকে আরো একটা ফোল্ড করে ঠিক এইভাবে করে দেবেন। আমি ঠিক যেভাবে করছি আপনারা ওইভাবেই এই ভাঁজগুলো দিয়ে দেবেন। এরপর উপর থেকে অল্প করে ওই মিশ্রণ একটু দিয়ে দেবেন লাগিয়ে। তারপরে একটা সাইড থেকে এইভাবে ভাঁজ করবেন, তারপর উল্টো সাইড থেকে এইভাবে ঠিক ভাঁজ করে নেবেন, ঠিক আমি যেভাবে করছি। তারপর মাঝখান থেকে এই ভাঁজটা করে লেচিটাকে এইভাবে রেখে দেবেন। দেখুন একটা লেচি আমার তৈরি করা হয়ে গিয়েছে। পরোটা এইভাবে লেয়ার তৈরি করে নিলে পরোটাটা খুব সুন্দর সফট হয়, খেতে বেশি ভালো লাগে। আরো একটা লেচি আপনাদের বানিয়ে দেখিয়ে দেব। দেখুন অল্প করে একটু তেল নিয়েছি লেচির উপরে, তারপরে বেলন বাড়ির সাহায্যে খুব পাতলা করে আমি লেচিটাকে বেলে নেব। দেখুন পরোটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এরপরে উপর থেকে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দেব প্রয়োজন মতন। খুব ভালো করে চারিদিকটা মিশিয়ে দেব। হয়ে গেলে একটা সাইড থেকে এইভাবে ভাঁজ করে দেবেন, দিয়ে ওই ভাঁজের উপরে অল্প করে ওই তেলের মিশ্রণটাকে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে উল্টো সাইড থেকে ওই ভাঁজটাকে করে এনে এইভাবে লাগিয়ে দেবেন। এরপর সবার উপর থেকে ওই তেলের মিশ্রণটা লাগিয়ে দেবেন। তারপর একটা সাইডের কোণ এইভাবে ভাঁজ করবেন, উল্টো সাইডের কোণটাকেও একই রকম ভাবে ভাঁজ করবেন। করে এইভাবে দুটো কোণ এক জায়গায় এনে এইভাবে ভাঁজ করে আরো একটা দেখুন লেচি আমার তৈরি হয়ে গেল। সবকটা লেচি আপনারা এই রকম পদ্ধতিতে তৈরি করে নেবেন। দেখুন সবকটা লেচি আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এটাকে এবার আপনারা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবেন। 10 মিনিট রেখে দিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যায়, তারপর বেললে খুব সুন্দরভাবে লেয়ারটা পড়ে। দেখুন 10 মিনিট পরে একটা লেচি আমি নিয়েছি আর অল্প করে একটু তেল দিয়েছি। দেওয়ার পরে হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি। তারপরে বেলন বাড়ির সাহায্যে এটাকে আমি বেলে নেব। তবে পরোটাগুলো স্কোয়ার শেপে হবে বা চৌকো শেপেই হবে। দেখুন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তবে পরোটা আপনারা খুব বেশি পাতলা করেই কিন্তু বেলবেন, তবে কিন্তু পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে। দেখুন পরোটা আমি খুব সুন্দর পাতলা করে বেলে নিয়েছি। এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। আরো একটা বেলে আমি আপনাদের দেখিয়ে দেব, তারপরে ভাজাটাও দেখিয়ে দেব। দেখুন প্রথমে একটা লেচি নেবেন, উপর থেকে অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবেন, দিয়ে হাতের চাপে একটু লম্বা করে নেবেন। তারপরে বেলন বাড়ির সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে বেলে নেবেন। এটা একটু চৌকো স্কোয়ার শেপেই হবে। দেখুন পরোটা আমার বেলা হয়ে গিয়েছে, কত সুন্দর পাতলা করে আমি বেলে নিয়েছি। এরপর এটাকে আমি ভেজে নেব। তার আগে থেকে আমি চাটুটাকে গরম করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে, তার উপরে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। পরোটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবেন, হাইতে দেবেন না। হাইতে দিলে খুব বেশি তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তখন কালারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাহলে কড়াইশুটির এই যে গ্রিন কালারটা থাকবে না। দেখুন পরোটা আমি দুটো সাইড খুব ভালো করে সেঁকে নিয়েছি। এরপরে উপর থেকে আমি তেল দিয়ে দেব। তবে এটা ভাজতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প করে তেল দিয়ে দুটো সাইডে খুব ভালো করে আমি ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আপনারা ভাজবেন, তাহলে পরোটার কালারটা খুব সুন্দর থাকবে আর পরোটাটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখুন দুটো সাইডে অল্প করে তেল দিয়ে পরোটাটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আরো একটা ভেজে আমি আপনাদের দেখিয়ে দেব। ওই গরম চাটুর মধ্যে আরো একটা পরোটা আমি দিয়ে দিলাম। লো ফ্লেমে এটাকে উল্টে পাল্টে দুটো সাইড বেশ ভালো করে ভেজে নেব। দেখুন দুটো সাইড বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে অল্প করে একটু তেল দিয়ে দেব একটা সাইডে। একটা সাইডে ভালো করে তেল দিয়ে ভাজা হয়ে গেলে উল্টো সাইডেও অল্প করে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দুটো সাইডে বেশ ভালো করে একটু ভেজে নেব। হালকা যখন একটু কালার ধরবে ঠিক সেই সময় আপনারা এটাকে তুলে নেবেন, দিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেবেন। দেখুন আরো একটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা তুলে নিয়েছে একটা প্লেটের মধ্যে। বাকিগুলো একই রকম পদ্ধতিতে আপনারা ভাজবেন, তবে খুব বেশি লাল করে আপনারা ভাজবেন না, তাহলে পরোটাগুলো খুব বেশি মুচমুচে হয়ে যাবে, তখন লেয়ারগুলো আর খুলবে না আর পরোটাটা সফট থাকবে না, খেতে একদমই ভালো লাগবে না। দেখুন সমস্ত পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর পরোটাগুলো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, কতটা সফট হয়েছে। তবে পরোটার লেয়ারগুলো খুব ভালোভাবে খুলবার জন্য পেটাই পরোটার মতো ঠিক এইভাবে দুটো হাতের সাহায্যে একটু এইভাবে থাপড়ে দেবেন, তাহলে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে আর পরোটাটা আরো বেশি সফট হয়ে যাবে। পরোটাগুলো কত সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, কারণ এর প্রতিটা লেয়ার খুব সুন্দরভাবে খুলে যায়, একদম পেটাই পরোটার মতন খেতে লাগে। এই পরোটা আপনারা যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে, আলুর তরকারি হোক বা ঘুগনি। আমি এটা ঘুগনি দিয়ে সার্ভ করেছি। আর পরোটা দেখুন কত সুন্দর সফট হয়েছে, হাতের হালকা চাপেই কত সুন্দরভাবে কেটে যাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তবে বানানো কিন্তু খুবই সহজ, একদম ঝামেলা ছাড়া। আলাদা করে আর পুর বানানোর কোনো রকম ঝামেলাই নেই, একদম ডিরেক্ট আপনারা এই পরোটাটা তৈরি করে নিতে পারবেন। তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়।
আপনারা প্রতিটা স্টেপ মেনে এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।